ভিডিওতে আমরা অ্যারে কি কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারেকে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, কিভাবে অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস এবং আপডেট বা চেঞ্জ করতে হয় এবং অ্যারে নিয়ে বেসিক কিছু প্রোগ্রাম দেখেছিলাম। এবারে আমরা অ্যারে এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ জানবো। সো দেখি আমরা লাস্ট ভিডিওতে এগুলো সম্বন্ধে জেনেছিলাম এবং এই অ্যারেটা নিয়ে পড়েছিলাম। এবার আমরা দেখি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি। একই ডেটা টাইপ থাকতে হবে। আমি বলছিলাম যে একটা অ্যারের ভিতরে যেই টাইপের আমরা অ্যারে ডিক্লেয়ার করবো ওর ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের টাইপ সেম হবে। এখানে ইন্ট হলে প্রত্যেকটা এলিমেন্ট টাইপ ইন্টই হবে। তাহলে তো বলছে, এজন্যই বলছে অ্যারেতে সব উপাদান একই ধরনের। ইন্ট হলে ইন্ট, ফ্লট হলে ফ্লট, ক্যারেক্টার হলে ক্যারেক্টার হয়। ইন্ডেক্স জিরো থেকে শুরু হয়। আমরা জানি যে অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হচ্ছে এবং এন মাইনাস এন পর্যন্ত চলে। এন মাইনাস ওয়ান মানে কি? মানে সাইজ মাইনাস ওয়ান। সাইজ যদি 10 হয় তার মানে জিরো থেকে 9 পর্যন্ত চলবে, অর্থাৎ 10 - 1 পর্যন্ত চলবে। মেমোরি ধারাবাহিকভাবে বরাদ্দ থাকে। আমরা তো দেখছি ধারাবাহিক মানে কি, কন্টিজিউয়াস। আমরা যে এখানে পড়ছি কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন, মানে সবগুলো স্কোপ বা সবগুলো অ্যাড্রেস একই পাশাপাশি থাকতে হবে। সবগুলো মেমোরির ভিতরে সবগুলো জায়গা বা সবগুলো ঘর পাশাপাশি থাকতে হবে। একবার সাইজ নির্ধারণ করলে পরে পরিবর্তন করা যায় না। হ্যাঁ, আমরা যদি এখানে যেহেতু আমরা বলে দিছি সাইজ 5, পরবর্তীতে নিচের দিকে মেমোরিটা এই নাম্বারস নামের অ্যারেটাকে দিলে আমি আবার বলতে পারবো না এটার সাইজটাকে আমি 10 করতে পারবো না। অর্থাৎ ডাইনামিক্যালি আমরা অ্যারে এর সাইজটাকে ইনক্রিজ করতে পারি না। এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যারে এর আকার স্থির বা স্ট্যাটিক হয়, ডাইনামিক হয় না। সহজে লুপ ব্যবহার করে অ্যাক্সেস করা যায়। আমরা একটু আগে দেখেছিলাম কিভাবে আমরা ফর লুপ দিয়ে স্ক্যানএফ করার সময় অ্যারে এর এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করি, অথবা হোয়াইল লুপ দিয়েও সেম ভাবে কাজটা করা যায়। এবং অ্যারে কিন্তু মাল্টি ডাইমেনশনাল হতে পারে, টু ডাইমেনশনাল অ্যারে হতে পারে। টু ডাইমেনশনাল হলে কেমন হবে? তখন এদিকে একটা লাইন থাকবে, কলাম আকারে থাকবে, সারি এবং কলাম আকারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি যেহেতু প্রোগ্রামার, তোমাকে বলছে তুমি একটা গেম বানাবা যেটা হচ্ছে চেস গেম। চেস গেম মানে দাবা খেলা। তো দাবা খেলায় তুমি নিশ্চয়ই দেখো সেখানে ঘরগুলো কি, একটা স্কোয়ার আকৃতির একটা বোর্ড থাকে, সেখানে যদি 10টা 10টা মানে এরকম কিছু নির্দিষ্ট সংখ্যক ঘর থাকে এবং সেই ঘরগুলো কি কলাম আকারে থাকে, রো ওয়াইজ কলাম ওয়াইজ থাকে। তার মানে সেটা একটা টু ডাইমেনশনাল অ্যারে। সো এরকম অ্যারে কিন্তু টু ডাইমেনশনালও হতে পারে, থ্রি ডাইমেনশনালও হতে পারে। এটাকেই বলা হচ্ছে অ্যারের ডাইমেনশন। সো এই কয়েকটা হচ্ছে বেসিক জিনিস বা বেসিক পয়েন্ট যেগুলোর উপরে আমাদের এমসিকিউ করার সময় আমাদেরকে একটু পেঁচায়। এবারে আমরা দেখব অ্যারে কে ব্যবহার করে কয়েকটা প্রোগ্রাম, সিম্পল কয়েকটা প্রোগ্রাম। তোমাদের অ্যারে নিয়ে খুব বেশি প্রশ্ন আসে না, বাট ইন কেস আমরা যদি প্র্যাকটিস রাখি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষার হলে কোনো ঝামেলা হবে না। বলছে একটি পূর্ণ সংখ্যার অ্যারে ইনপুট নিয়ে কতগুলো জোড় এবং কতগুলো বিজোড় আছে তা গণনা করতে হবে। ফর এক্সাম্পল, তুমি ইউজারকে প্রথমে জিজ্ঞেস করবা অ্যারে এর সাইজ দিতে। ইউজার যদি 6 দেয় তাহলে 6টা এলিমেন্টকে ইউজারকে বলবা 6টা এলিমেন্ট ইন্টার দিতে। সো 6টা এলিমেন্ট যখন ইউজার ইনপুট দেওয়া হবে তুমি তাকে বলবা এখানে ইভেন নাম্বার কয়টা আছে এবং অড নাম্বার কয়টা আছে। তাহলে এটা হচ্ছে ইনপুট, আর এইভাবে তুমি আউটপুটটাকে দেখাবা। সো এই প্রোগ্রামটা আমরা করার জন্য চলে যাই আমরা ভিএস কোডে। তাহলে আমি একটা নতুন প্রোগ্রাম খুলে ফেলি, কন্ট্রোল এস দিয়ে ইভেন অড ডট সি এক্সটেনশন দিয়ে একটা প্রোগ্রাম আমি খুলে ফেললাম। প্রোগ্রামটাকে এখন এখানে লিখি, তার আগে আমি এটাকে ডিলিট করে দিই। সো প্রোগ্রামটাকে আমি বারবার হচ্ছে এই প্রোগ্রামটার বেসিক জিনিসটা না লিখে আমি এই প্রোগ্রাম ওই বেসিক জিনিসটা এখানে কপি করে নিলাম। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামে এইটুকু জিনিস কমন থাকে, এই পর্যন্ত নিলাম। তাহলে আমাদের প্রোগ্রামে কি বলতেছে, ইউজারকে দুইটা মেসেজ দিতে হবে, একটা সাইজ নেওয়ার জন্য আর এলিমেন্ট নেওয়ার জন্য। তাহলে এই কাজটা আমি করি প্রথমে। যেহেতু দুইটা ইনপুট নিতে হবে তাহলে দুই ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে প্রথমে এন নিলাম অথবা সাইজ নামক একটা ভেরিয়েবল নিলাম। তাহলে ইউজারকে বললাম এন্টার, এখানে কি ছিল প্রোগ্রামের ভিতরে, এন্টার দ্য সাইজ অফ অ্যারে। তাহলে বলবো এন্টার দ্য সাইজ অফ অ্যারে। ওকে, ইউজারের থেকে এখন আমি কি করব, সাইজটাকে ইনপুট নিব। নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব, পার্সেন্টেজ ডি, এবং সেটা কোথায় যাবে, সাইজ নামক ভেরিয়েবলের ভিতরে সাইজটা চলে যাবে। ওকে, এবার তো ইউজারকে বলতে হবে এন্টার কি, কতগুলো এলিমেন্ট, এন্টার অ্যারে এলিমেন্টস বলতে হবে। তাহলে এখানে আবার প্রিন্টএফ দিব, এন্টার অ্যারে এলিমেন্টস। ইউজারকে বললাম অ্যারে এলিমেন্ট গুলো ইনপুট দেওয়ার জন্য। সো যেহেতু ইউজার একটা সাইজ দিছে, তো আমার অ্যারে যেহেতু ইনপুট নিব তাহলে অ্যারেটাকে তো আগে ডিক্লেয়ার করতে হবে। তাহলে বললাম অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, প্রথমে টাইপ লিখতে হবে যেহেতু ইন্টিজার টাইপের, এবং এরপরে অ্যারেটার নাম দিতে হয়। তো আমি ধরো অ্যারেটার নাম দিলাম ARR, এরপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার সাইজ বলতে হয়। তো সাইজ কিন্তু এখন সাইজ নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে আছে। ইউজার যেহেতু অ্যারে এর সাইজ দিছে সেটাকে আমি স্টোর করলাম কি সাইজ নামক ভেরিয়েবলের ভিতরে, ওই সাইজটাকে আমি এখানে দিলাম। তার মানে ইউজার যদি এখন 5 দেয় তাহলে এই অ্যারেটার সাইজ হয়ে যাবে 5। এবার আমি সেই সাইজ যতগুলা, অর্থাৎ অ্যারেটার যতটুকু সাইজ ততগুলো এলিমেন্টকে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তাহলে আমি ফর লুপ চালাবো, ইন্ট i ইকুয়াল টু
জিরো থেকে শুরু করে আই কত দূর পর্যন্ত চলবে? লেস দেন সাইজ। লেস দেন সাইজ কেন? সাইজের ভ্যালু যদি 5 হয় তাহলে 0 থেকে 4 পর্যন্ত চলতে হবে, এজন্য লেস দেন সাইজ। সো ফর ইন আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন সাইজ এবং আই প্লাস প্লাস। এবার ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিব স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। পার্সেন্টেজ ডি প্রত্যেকবার ইনপুট নিব এবং ইনপুটটা কোথায় যাবে? অ্যাম্পারস্যান্ড এ আর আর নামক অ্যারেটার আইতম ইন্ডেক্সের ভিতরে যাবে। তাহলে এটুকুতে কি কাজ হবে? আয়ের ভ্যালু প্রথমে জিরো, তাহলে অ্যারেতে 0তম ইন্ডেক্সের ভিতরে গিয়ে প্রথম এলিমেন্টটা ঢুকবে। আয়ের ভ্যালু প্লাস প্লাস হবে, তারপরে 1তম ইন্ডেক্সে, 2তম ইন্ডেক্সে, 3তম ইন্ডেক্সে, 4তম ইন্ডেক্সে, এরকম করে যতগুলা এলিমেন্টস অর্থাৎ অ্যারেটার যত সাইজ দেওয়া থাকবে ততগুলো এলিমেন্টস ইউজার ইনপুট নিবে। ইনপুট নেওয়ার পর আমাকে কি করতে হবে? আমাকে এখন একটা কাজ করতে হবে, সেখানে ইভেন নাম্বারস কতগুলো, অড নাম্বারস কতগুলো, সেগুলোকে আমার কাউন্ট করতে হবে। তাহলে নিশ্চয়ই আমি কি করব? ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ধর আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে কাউন্ট ইভেন, এটাকে ইনিশিয়ালাইজ করলাম জিরো দিয়ে। তার মানে এ কি করবে? এ জিরো গুলাকে কাউন্ট করবে। আরেকটাকে আমি বললাম কাউন্ট অড, এর কাজ হচ্ছে কাকে কাউন্ট করবে? অর্থাৎ কাউন্ট ইভেন, ইভেন নাম্বার গুলোকে বা জোড় নাম্বার গুলোকে কাউন্ট করবে। কাউন্ট অড, অড নাম্বার বা বিজোড় নাম্বার গুলোকে কাউন্ট করবে। এবার আমি আরো লুপ চালাবো আই ইকুয়াল টু জিরো, কারণ আমি কি করব? এর এর প্রত্যেকটা ইন্ডেক্সে যাবো, একটা করে নাম্বার নিব, নিয়ে দেখবো যদি সেটা ইভেন হয় তাহলে ইভেনটাকে প্লাস করে দিব, আর যদি সেটা ইভেন না হয় তাহলে অড নাম্বারটাকে প্লাস করে দিব। আই লেস দেন কত সাইজ, কারণ আমার তো পুরো অ্যারেটাকে ট্রাভার্স করতে হবে, এবং আই প্লাস প্লাস। এবং এর ভিতরে আমি কি করব? ধরো আইতম ইন্ডেক্সে প্রথমে গেছে, এখানে আমি আইতম ইন্ডেক্সের ভ্যালুটাকে চেক করব, বলবো যে ইফ অ্যারে এর আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে 2 দিয়ে যদি ভাগ করলে ভাগশেষটা শূন্য হয়, তাহলে নিশ্চয়ই সেটা কি ইভেন না? যদি সেটা ইভেন হয় তাহলে নাম্বার অফ ইভেন বা কাউন্ট অফ ইভেনটাকে আমি কি করব? বাড়াই দিব। তাহলে কাউন্ট ইভেনটাকে আমি করে দিব প্লাস প্লাস। আর যদি এটা ট্রু না হয়, অর্থাৎ নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না আসে, তার মানে সেটা কি অড। তাহলে অড হলে নিশ্চয়ই কি আমি অডের সংখ্যাটাকে বাড়াই দিব। তাহলে কাউন্ট অডটাকে আমি প্লাস করে দিব। ওকে, সো এই রূপটার কিন্তু আমাদের কাজটা করে ফেলবে। তাহলে যদি কোনো একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাহলে সে কাউন্ট ইভেন্টটাকে কি করবে? বাড়িয়ে দিবে। তাহলে ইভেন নাম্বারের সংখ্যাটা বেড়ে যাবে। আর যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য না আসে, তার মানে সেটা অড। তাহলে এই যে নাম্বার অফ অড বা কাউন্ট অডের সংখ্যাটা বেড়ে যাবে। এবার আমি শেষে প্রিন্ট করব। তো প্রিন্ট আমার কোন ফরম্যাটে করাতে হবে? হ্যাঁ, প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ইউজার আমাকে যেভাবে আউটপুট দিতে বলছে ঠিক সেইভাবে আমাকে আউটপুট দিতে হবে। দেখতেছি এখানে ই বড় হাতের শুরু হয়েছে, অবশ্যই ই বড় হাতের, ও বড় হাতের অবশ্যই, এবং কোলন চিহ্নের পর একটা স্পেস, এখানেও কোলন চিহ্নের পর একটা স্পেস, এভাবেই প্রিন্ট করাতে হবে। তাহলে আমি এখন কি করব? শেষে গিয়ে প্রিন্ট এফ করবো। printf printf ইভেন নাম্বারস, ইভেন নাম্বারস লিখতে হবে, লিখে একটা কোলন দিতে হবে, কোলনের পরে এখানে পার্সেন্টেজ ডি। কাকে প্রিন্ট করব আমি? কাউন্ট ইভেন। কাউন্ট ইভেন শুধু এটা করলেই হবে না কিন্তু, কারণ আমরা এখানে দেখতেছি প্রথমে কাউন্ট ইভেন নাম্বারসটা উপরে, তারপরে কাউন্ট অড না অর্থাৎ অড নাম্বারসটা নিচে, মাঝখানে। তাহলে এই লাইন থেকে কন্ট্রোল এই লাইনে আসছে, নিশ্চয়ই স্কেপ সিকোয়েন্স ইউজ করছে। তাহলে এখানে আমরা স্কেপ সিকোয়েন্স ইউজ করলাম। ওকে, তো সিমিলারলি আমি আরেকটা লাইন লিখবো যেটার নাম হচ্ছে নাম ইভেন নাম্বারস না লিখে এখানে লিখবো অড নাম্বারস। অড নাম্বারস, ওকে। সো এবার কিন্তু এখানে দিতে হবে কাউন্ট অড। ওকে, সো এই আমাদের কিন্তু প্রোগ্রামটা লেখা শেষ হয়ে গেছে। আমি যদি এখন একটু থেকে ছোট করি, তাহলে দেখি আমরা কি করলাম। প্রথমে ইউজারকে বললাম একটা, আচ্ছা আগে রান করে দেখি ঠিক হয়েছে কিনা। বলতেছে ইন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, আমি বললাম 5। এবার বলতেছে ইন্টার দ্য অ্যারে এলিমেন্ট। তো ধরো এই প্রোগ্রামে অ্যারে এলিমেন্ট কি দিছে? 2 7 8 5 10 3। ওখানে ওরা দিছে 6টা, আমি দিছি 5টা। তো আমি ধরো দিলাম 4 5 6 2 3। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইভেন নাম্বার কয়টা? একটা, দুইটা, তিনটা ইভেন আর দুইটা অড। তাহলে তিনটা ইভেন আসা উচিত, দুইটা অড আসা উচিত। বলতেছে নাম্বার অফ ইভেন্টস হচ্ছে 3 এবং অড নাম্বার হচ্ছে দুইটা। তার মানে প্রোগ্রামটা আমার ঠিকঠাক কাজ করছে। এখন একটু রিভাইজ দেই কিভাবে কি করলাম। প্রথমে আমাদের ইনপুটে এরকম ছিল যে ইউজারকে দেখাইতে হবে ইন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে। সো আমরা ওইটা দেখাইলাম। দেখানোর পর যেহেতু সাইজ তাকে ইনপুট নিতে হবে, তার মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সাইজ ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে আমরা ইনপুটও নিলাম। এবার বললাম ইন্টার দ্য অ্যারে এলিমেন্টস। তো অ্যারে এলিমেন্টস গুলো নিশ্চয়ই এগুলাকে অ্যারেটার ভিতরে নিতে হবে। তাহলে অ্যারেটাকে তো আগে ডিক্লেয়ার করতে হবে, তা না হলে কার ভিতরে নিব? অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম তার সাইজের সমান দিয়ে, এবং সেটাকে ইনিশিয়ালাইজ ইউজারের কাছ থেকে ইনপুট নিব। এই জন্য লুপটা জিরো থেকে শুরু করে লেস দেন সাইজ পর্যন্ত চালাবো, এবং একটা করে ইন্টিজার নিব। সেই ইন্টিজার গুলোকে স্টোর করবো আমি কাথায়। অ্যাড্রেস অফ অ্যারে এর আইতম ইন্ডেক্স, অ্যারে এর আইতম ইন্ডেক্স, এর ভ্যালু প্রথমে জিরো, তাহলে জিরোতম ইন্ডেক্স, এরকম করে চলবে।
ইন্ট তারপরে দুইটা ভেরিয়ে, যেহেতু আমাকে কাউন্ট রাখতে হবে যে নাম্বার অফ ইভেন্টস কয়টা, নাম্বার অফ অডস কয়টা, সেটাকে কাউন্ট রাখতে হবে। এই জন্য দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। একটা হচ্ছে কাউন্ট ইভেন্ট, ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। কাউন্ট অড, সেটাকেও ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। এরপর আমি কি করতেছি, পুরো অ্যারেটারকে প্রত্যেকটা এলিমেন্টে যাচ্ছি, প্রথমে 0তম ইন্ডেক্স, তারপর 1তম ইন্ডেক্স, তারপর 2তম ইন্ডেক্স, এবং যাচ্ছি প্রথমে চেক করতেছি এই যে নাম্বারটা আসলো অ্যারের আইতম ইন্ডেক্সে, এই নাম্বারটাকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে নাম্বার অফ ইভেন্ট অর্থাৎ কাউন্ট ইভেন্টটাকে বাড়াই দাও, ইভেনের সংখ্যাটাকে বাড়াই দাও। আর যদি এটাকে ভাগ করা না যায়, তাহলে অডের সংখ্যাটাকে বাড়াই দাও। এরকম করে সবগুলা নাম্বার ট্রাভের্স করবে। ট্রাভের্স করার পর যখন লুপটা শেষ হয়ে যাবে, তখন নিচের দিকে এসে কাউন্ট এবং কাউন্ট অডের সংখ্যাটাকে প্রিন্ট করবে। এখন এই প্রোগ্রামটাতে আমি দুইটা লুপ না চালাই কিন্তু একটাও লুপেও করতে পারতাম। কিভাবে করতে পারতাম, আমি যদি এইটুকু অংশ জাস্ট নিতাম, এইটুকু অংশ যদি কেটে দিতাম, দিয়ে এটাকে যদি আমি জাস্ট প্রোগ্রামটার উপরে রাখতাম, এখানে দিলেও হবে, নিচে দিলেও হবে, ধরো এখানে রাখলাম, ইউজারের কাছ থেকে আমি সাইজ নিলাম, নিয়ে সেই নাম্বারটাকে ইনপুট নিলাম। ইনপুট প্রথমে কি নিলাম, সাইজ নিলাম, ওকে। কাউন্ট ইভেন, কাউন্ট জিরো, আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি কি করি, তো ধরো আমি কি করলাম, ইউজার যখনই একটা নাম্বার দিচ্ছে, সাথে সাথে ওই নাম্বারটাকে আমি চেক করতেছি। তাহলে এবার কি হচ্ছে, প্রথমে আইতম ইন্ডেক্সে গেল 0তম ইন্ডেক্স, তাহলে ইউজারের কাছ থেকে 0তম ইন্ডেক্সের নাম্বারটা যেটা দিল ইউজার, সেটা 0তম ইন্ডেক্সে স্টোর করলো। এবার কি করতেছে, আয়ের ভ্যালু যেহেতু 0, সে চেক করতেছে 0তম ইন্ডেক্সে যে নাম্বারটা ইউজার দিল, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে ইভেনের সংখ্যাটা বাড়ায় দাও, আর না হলে এলস এর সংখ্যাটাকে বাড়ায় দাও, ওকে। সো এভাবেই একই কাজ হচ্ছে, একই লুপের ভিতরে কিন্তু এবার কাজ হয়ে গেছে। আমি যদি এটাকেও রান করি, একই সাথে দুইটা কাজ, আমি একটা করে নাম্বার ইনপুট নিচ্ছি, সেটাকে চেক করতেছি যে যদি ইভেন হয় তাহলে ইভেনের সংখ্যাটা বাড়াও, যদি অড হয় তাহলে অডের সংখ্যাটা বাড়াও। বলতেছে ইন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, দিলাম হচ্ছে 6। যদি এবার এই প্রোগ্রামটাকে টেস্ট করি, 278510 3, 278510 3, তাহলে বলতেছে ইভেন নাম্বার তিনটা, অড নাম্বার তিনটা। এখন এখানে এনি নাম্বার, আমি যদি এনি ইন্টিজার নাম্বার এখানে দেই, ধরো -3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, তারপর -3 দিলাম, 4 দিলাম, তো এখানে কয়টা নাম্বার দিছি, আমি সাইজ দিয়েছি কয়টা, অ্যারে এর সাইজ, আচ্ছা এটা তো অ্যারে এর সাইজ চাইছে, তাহলে আমি অ্যারে এর সাইজ 6 দিলাম। নাম্বার অফ এলিমেন্টস, তাহলে 6টা এলিমেন্ট দিব, প্রথমে দিলাম -3, -4, 5, 6, 2, 1। ইভেন নাম্বারস কয়টা, 4টা। কিভাবে, এই যে -4 একটা ইভেন, 6 একটা ইভেন, 2 একটা ইভেন, 4 এর আরেকটা ইভেন, তাহলে কয়টা টোটাল, 4টা ইভেন হয়েছে আর 2টা অড নাম্বার, ওকে। সো ইন দিস ওয়ে উই ক্যান ডু দ্য প্রোগ্রাম, ওকে। নেক্সট